চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মহোদয় শেখ ফরিদ আহমদ মানিক আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে যাতে আমরা আমাদের এই পৈতৃক সম্পত্তি দোকান এবং ভাটা ছেড়ে চলে যাই। লোকজন পাঠিয়ে আমার দোকান লুটতরাজ করে হুমকি দামকি দেয়, বলে কি উনি নাকি বিএনপি অফিস করবে এইসব বলে আমাকে আমার দোকান এবং ভাটা ছেড়ে দিতে বলে। বসত বাড়ি যেখানে আমার বাবা আমার বড় ভাই আমরা সবাই এখানে ব্যবসা করে আসতেছি। আমাদের 20 জায়গা তোমাদের জায়গা তোমরা মাপা আজকে কতদিন পর্যন্ত মাপতে আসছো? আমরা বুঝ দেবো না, বুঝলে তো এটা কালকে করেন, এত সময় নিতেছেন কি? এটা কাজ করতে কোনো বুঝে। মরহুম শফিকুর রহমান ভূঁইয়া সাবেক বিএনপির মেয়র ছিল, আমরা ওনার রাজনীতি করতাম। উনি এখন নাই, উনি মারা গেছে। উনি থাকলে তো আমার এই সমস্যাটা আমাদের হইতো না। এখন আপনাদের মাধ্যমে আমরাও বিএনপি ঘরানার বিএনপি রাজনীতি করি। আপনাদের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ম্যাডামের কাছে এবং জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন আপনাদের মাধ্যমে ওনাদের কাছে জানাইতেছি, এই জুলুম থেকে অন্যায় থেকে আমাদেরকে আপনারা রক্ষা করুন। আমার হাজব্যান্ডকে তারা বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। চাঁদপুরের মানিক সাহেব বিএনপি, উনি আমার হাজব্যান্ডের বিভিন্ন মানুষকে নিয়ে হুমকি দিচ্ছে, ওনাকে ভয় দেখাচ্ছে, ওনাকে লুটপাটের বিভিন্ন দেখাচ্ছে আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য আর কি। তো আমাদের এইখানে ছাড়া আর যাওয়ার মতো কোনো কিছুই নেই বা আলাদা কোনো পথ নাই যে আমরা কোনো কিছু করে খাবো। আমি চাঁদপুর জেলা প্রশাসক মহোদয় বরাবর এবং বিএনপির কেন্দ্রীয় মহাসচিব বরাবর দরখাস্ত দিয়েছি, যার রিসিপ্ট কপি আমার কাছে আছে। এবং এটাতে যে আমার স্থায়ী আমাদের পৈতৃক বসত বাড়ি এর সপক্ষে সমস্ত দলিল সমস্ত কিছু কাগজ আমাদের কাছে আছে। এখন আমি আপনাদের এই সাংবাদিক সমাজের কাছে, দেশের মানুষের কাছে, বিশেষ করে জনাব তারেক সাহেবের কাছে আমার এই জানমাল এবং সম্পত্তি রক্ষার জন্য আমি আকুল আবেদন জানাইতেছি, আপনারা দয়া করে আমাকে একটু সাহায্য করেন। এইবার শুধু আমাদের না, চাঁদপুরে ওনারা এইভাবে আরও এরকম করতেছে। চাঁদপুরে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, ওনাদের বিএনপি নেতৃত্বের কাছে আমার আকুল আবেদন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের মাধ্যমে আপনাদের মাধ্যমে ওনাদেরকে জানাইতেছি, ওনারা যেন এই জুলুম থেকে অন্যায় থেকে আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করে এবং এই জানমালের ক্ষয়ক্ষতির থেকে যাতে আমাকে এবং পরিবারকে রক্ষা করার জন্য ওনারা ব্যবস্থা করে। আমি আজীবন ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তারা আমাকে বিভিন্নভাবে হয়রানি করে, হুমকি ধমকি দিতেছে এবং আমাকে বলতেছে তুই এতবার বড় হলেও এখনো ছাড়িস না, তুই বাঁচতে চাইলে তোর দোকান বাসা থেকে তোরা চলে যা, পালিয়ে যা। আমরা চাই যাতে তার সুষ্ঠুভাবে বিচারটা হোক। সাহেব খালেদা জিয়া ম্যাডামের কাছেও বলতে চাই যে আমরা গরিব অসহায়ের মতো আছি, সেভাবে আমরা যাতে ভালোভাবে চলতে পারি, নিজের আয় রোজগার নিয়ে থাকতে পারি। জেলা প্রশাসক বরাবর, থানা বরাবর আমার আবেদন করা আছে, কিন্তু ওনাদের আশু পদক্ষেপ আমি না পাই আপনাদের মাধ্যমে। এখন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অনেকে বলা হয়েছে, তারা ওনার কাছে, যেহেতু উনি সভাপতি, ওনার ইচ্ছার কাছে তাদের কোনো দাম উনি দেয় না, ওনার যা ইচ্ছা উনি তাই করতেছেন। উনি এটা আমার যা মনে হয় এবং অভিজ্ঞতার যা মনে হয়, উনি বিএনপির অফিসের নামে বিভিন্ন জায়গা স্থাপনা দখল করার মতলবে উনি এটা করতেছেন। এটা যেমন ছাত্রদলের সভাপতি ইমন গাজী, তারপরে আপনার সাধারণ সম্পাদক নাম হলো ফয়েজ আলী, তারপরে আপনার কলোনির বাবু, ওনাদেরকে পাঠিয়ে ওনার মাধ্যমে হুমকি দামকি উনি দিতে থাকতেছে, আমাকে দিতে থাকতেছে। এবং আমাদের কাছে ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে, আমার দোকানে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজও আছে। আমি জেলা প্রশাসক বরাবর এবং বিএনপির কেন্দ্রীয় মহাসচিব বরাবর যে আবেদন করেছি তার রিসিপ্ট কপি আমার কাছে আছে। আমার স্বামীর সুবিধার জন্য বিচার চাইতে আসছি বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব তার কাছে। আমরা চাঁদপুরের বাসিন্দা, আমাদের স্বামীর পৈতৃক সম্পদ এবং রুজি রোজগারের পথ সাহেব উনি জোর জবরদস্তি করে আমাদেরকে এখান থেকে উঠিয়ে দিতে চাইতেছে। আমার স্বামীকে হুমকি দিচ্ছে, আমাদেরকে মেরে ফেলবে, আমাদের সব ভেঙে চুরে দিবে, আমাদেরকে এখানে থাকতে দিবে না। তো আমাদের একমাত্র পথ অবলম্বন বা যেতটুকুই আছে আমরা এখানেই থাকার, আমাদের যাওয়ার মতো আর কিছু নাই। তো তাকে বিভিন্নভাবে টর্চার করতেছে, বিভিন্ন ভয় দেখায়, বিভিন্ন হুমকি দেয় যে আমরা এখান থেকে সরে যাই, যে উনি এটা নিয়ে যাবে, এখানে উনি অফিস করবে, ওনার ইচ্ছে মতো রাখবে। তো আমরা এখান থেকে কোথাও যাওয়ার মতো আমাদের আসলে সাধ্য নাই। তো আমরা এটারই বিচার চাই, যে বিচার চাই আমরা যাতে আমরা এখানে সুস্থভাবে থাকতে পারি, শান্তিভাবে থাকতে পারি, আমাদের যাতে কোনো ভয় ভীতি না দেখানো হয়। হাজব্যান্ডের দোকানে এসে ওনারা বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখাচ্ছে, বিভিন্ন লুটপাট করতেছে, বিভিন্ন হুমকি ধুমকি দিচ্ছে। এই জন্য আমাদেরকে সারাক্ষণই ভয়ের মধ্যে থাকতে হয়। আপনারা আমার পক্ষে একটু আমার যাচাই বাছাই করে আমার পক্ষে একটু আপনারা একটু দাঁড়ান। দেশবাসীর কাছে জানমালের সম্পত্তি রক্ষার আমি আকুল আবেদন জানাইতেছি।